রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। দিস ইজ মি শেনা চাত্তা সাথী। So let's go start today's class. Today we will solve again chapter simple equation, অধ্যায় সরল সমীকরণ। বিগত বছরের কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করব। ওকে, Question 1, solve the equation. This is very important question, both for Bangla medium and English version. This is the question. X by 2 plus x by 4 plus x by 8 plus x by 24 is equal to 46. Okay, so at first we find LCM. 2, 4, 8, 12, 24, 2, 4, 8, 24 এর আমাকে কি করতে হবে? এলসিএম ফাইন্ড আউট করতে হবে। সো আমি এখানে রাফ ওয়ার্কটা করি। 2, 4, 8, 24. ওকে, ফাইন। 2 1s are 2, 2 2s are 4, 4 2s are 8, 12 2s are 24. Again 2 1s are 2, 2 2s are 4, 6 2s are 12. So again 2 1s are 2, 3 2s are 6. So 2 2s are 4, 4 2s are 8, 8 3s are 24. So LCM is 24. Now 24 দিয়ে 2 ডিভাইড করলে আমার আসবে 12x. So then 24 দিয়ে 4, 4 6 are 24 and 6 দিয়ে x multiply 6s. আই থিঙ্ক তোমরা সবাই প্রসেসটা জানো। সো প্রসেসটা কি, যেটা আমার এলসিএম আসবে এটা দিয়ে এটাকে কি করতে হয়? ডিভাইড করতে হয়, ডিনোমিনেটরকে ডিভাইড করতে হয়। সো 24 দিয়ে 8 ডিভাইড করলে কি আসবে? 3। দেন যেটা আমরা পাবো ওটা দিয়ে কি নিউমিটারকে মাল্টিপ্লাই, দেন 3x, দেন x ইজ ইকুয়াল টু 46. ওকে, now calculate 12x plus 6x plus 3x plus x, that's mean 22x divided by 24 is equals to 46. Okay, এলসিএমটা তো তোমরা ভালো করে বুঝছো। now 22x, this one cross multiply, 20x ones are 20x and 46 into 24. now x is equals to, this is into relation, এ পাশে আসলে কি করতে হবে? আমাকে ডিভাইড করতে হবে। so 46 into 24 divided by 22, it goes to simplify 2, that's mean 12 and this is 11. now calculate 46 into 12 multiply করার পর আমাকে 11 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে আমার কি 50.18, 50.18. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। সো এই টাইপের এই ম্যাথগুলো তোমাদেরকে বসে বাসায় প্র্যাকটিস করতে হবে, ক্রিটিক্যাল টাইপের। সো এখন বাংলা মিডিয়ামের জন্য আমি দেখো এখানে করেছি, দেখতেই পাচ্ছ। এনিহাউ সেম, প্রথমে আমি লসাগু বের করব। এলসিএম হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনের জন্য, আর বাংলা মিডিয়ামের জন্য কি বলবো? লসাগু করব। লসাগু করার পর সেম ওয়েতে এই ম্যাথটা করতে হবে, দ্যাটস ইট, যেটা আমি একটু আগে তোমাদেরকে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, জাস্ট এখানে হবে সমাধান করো। আমি কিন্তু বোথ ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা মিডিয়ামের জন্যই বিগত বছরের টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো এসেছে ক্যাডেট কলেজের প্রিপারেশন প্রস্তুতিতে, ক্যাডেট কলেজ পরীক্ষায়, সেই কোশ্চেনগুলোই তোমাদেরকে এখন আমি সলভ করে দেখাচ্ছি। নেক্সট চলে যাব দিস ওয়ান। 3.5 times a number is 32 less than 24. 3.5 times, দ্যাটস মিন একটি সংখ্যার 3.5 গুণ 24 থেকে 32 কম, তাহলে সংখ্যাটি বের করতে বলছে। সো লেট দ্য নাম্বার বি এন বা এক্স। তাহলে কী বলছে এখানে? 3.5 টাইম। 3.5 টাইম মানে কি? 3.5, 3.5 মানে 0.5, বা আমরা এইভাবেও রাখতে পারি 2, 3 2s are 6 আর প্লাস 1 করলে 7/2, 7/2 মিন 3.5। তো 7 7 2 মানে কি? 3.5।
এই জন্য বলছে যে 3.5 টাইমস এ নাম্বার, আর নাম্বারকে যেহেতু আমি এন কাউন্ট করছি তাহলে এর সঙ্গে কী হয়ে যাবে, মাল্টিপ্লাই এন ইজুকাস টু কি, লেস দেন 32 লেস দেন 24, দ্যাটস ইট। 32 লেস দেন 24, যেহেতু আমার লেস দেন 24 থেকে 32 হবে, যেহেতু আমার 32 থেকে 24 বলছে। তাহলে কি হবে, 24 মাইনাস 32। সো এখন আমি ক্যালকুলেশন করবো। সো 3.5 n and 24 minus 32, that's mean minus 8, because 32 is the big number. তো বড় সংখ্যার সামনে যেই সাইন থাকে সেই সাইনটা আমাদেরকে বসাইতে হয়। নাও n ইকুয়াল টু কী হবে, -8, দিস ইজ ইনটু রিলেশন, এই পাশে আসে ডিভাইডেড হবে। হ্যাঁ, সো 8 ডিভাইডেড বাই 3.5, দ্যাটস ইট। নাও ডেসিমেল পুট ডাউন করলে 10, সো 8 10 80 ডিভাইডেড বাই 35, সো ইট গোজ টু কাট। সো আমরা এটাকে ডিভাইড করতে পারি এখন, 5 2 10 অ্যান্ড 5 7 35, সো দ্যাটস ওয়াই 18 2 16 বাই 7, 16 বাই 7, দেন আমরা এটা ডিভাইড করে দিতে পারি। তো 7 2 14, 2 দিয়ে যাবে, বা আমরা এইভাবেও রাখতে পারি, দ্যাটস ইট। বাট উপরে যেহেতু বড় সংখ্যা এই জন্য আমাদের এটা ডিভাইড করেই দিতে হবে। 16, 7 2 14, 15 16 2, তাহলে অ্যান্সার হচ্ছে এন হবে কি নাম্বারটা, 2/2/7, 2/2/7, দ্যাটস ইট। এই তো তোমরা দেখবা যে এই কোশ্চিনটাও পাস্ট 10 ইয়ার্স কোশ্চিনের মধ্যে এই কোশ্চিনটাও তোমাদের এই সমীকরণ চ্যাপ্টার থেকে এসেছিল। এটা 2016 সালে 2016 এসেছিল এই কোশ্চিনটা, ঠিক আছে, 2016। তো আজকের সামারিটা কী ছিল, প্রথমে আমরা এলসিএম বের করলাম ফর অল ফ্র্যাকশন, তারপর কম্বাইন্ড লাইক টার্মস, মাল্টিপ্লাই টু এলিমিনেট ডিনোমিনেটর, সলভ দ্য আননোন ভ্যালু। আর বাংলা মিডিয়ামের জন্য কী ছিল, ভগ্নাংশের জন্য এলসিএম নির্ণয় করলাম, তারপর সব সমজাতীয় পদগুলোকে একত্র করলাম, তারপর হরফ সরাতে গুণ করলাম, অজানা যেটা আর কি ডিসক্রাইব করলাম সেটাই আমি এখানে বলতেছি, আর কিছু না, দ্যাটস ইট। সো তোমরা বিগত বছরের ম্যাথের সব কোশ্চিন অ্যান্সারগুলো যদি সলভিং পেতে চাও, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আশা করছি ইনশাল্লাহ তোমাদের ম্যাথে ভালো হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, আবারও নেক্সট ক্লাসে আমরা এই সমীকরণ চ্যাপ্টার থেকে আবারও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। ফার্স্টে আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি, সো এই চ্যাপ্টারটা থেকে যতগুলো আর কি ইম্পর্টেন্ট পাস্ট 10 ইয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চিন আছে ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। তারপর নতুন কোনো টপিক স্টার্ট করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।